সংযুক্ত আরব আমিরাতে বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে চট্টগ্রামে হাটহাজারী ৩ বিক্ষোভকারীর সাজা মওকুফ করার পর শনিবার দেশে ফিরেছেন তারা। এর আগে গত শনিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ২টার দিকে দেশে ফেরেন তারা হলেন হাটহাজারী উপজেলা মোহাম্মদ হারুন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ৩ নং মির্জাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চতুরপাড়া এলাকায় মোহাম্মদ জসিমউদ্দিনের পুত্র মেহরাজ আহমেদ রাসেল। শনিবার রাতেই তারা নিজ নিজ গ্রামে ফিরে আসেন। হাটহাজারী উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চতুরপাড়া এলাকায় মোহাম্মদ জসিমউদ্দিনের পুত্র মেহরাজ উদ্দিন রাসেল জানান, তিনি আমিরাতে সারাজ এলাকায় একটি হার্ডওয়্যার দোকানে চাকরি করতেন। তারা কেউ ভাবতেই পারেননি বাংলাদেশের আন্দোলনকারীদের সাথে সংহতি প্রকাশ করলে আরব আমিরাতে তাদের এই করুণ পরিণতি হতে হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় তারা মুক্তি পেয়ে দেশে ফিরে এসেছেন। দেশে ফেরা প্রবাসী মোহাম্মদ হারুন ও জাহাঙ্গীর আলম দৈনিক আজাদীকে ঘটনার বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, আমাদের দেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের নতুন জীবন দিয়েছে। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। আর স্যারের কাছে অনুরোধ, তিনি যেন আমাদের পাসপোর্ট নো এন্ট্রি ট্যাগ তুলে নিতে ব্যবস্থা নেন। তাহলে আমাদের যারা ব্যবসা বাণিজ্য ফেলে দেশে ফিরে এসেছে তারা পুনরায় ওই দেশে গিয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ফিরে পাবে। এই রেমিটেন্স পাঠিয়ে দেশকে সমৃদ্ধ করতে পারবে বলে জানান তারা। আমার আমার তখন অনেক ভালো লাগছে। ওনাকে যখন আমি যমুনা টিভিতে দেখছিলাম তখন ইচ্ছা করতেছিল মোবাইলের থেকে একদম বাইরে করে নিয়ে আসি। কালকে ফিরে পাইছি, এটা বলে বোঝাতে পারবো না কেমন অনুভূতি হচ্ছে। দোয়া করছো না আল্লাহর কাছে? এখন খুশি হয়েছো? আব্বুকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। অনেক খুশি লাগছে না? ওই আমাদের বাচ্চা কাচ্চা সবগুলা মারতেছে চতুর্দিকে, এগুলো আমরা দেখছি। দেখার পরে দিয়ে আমরা সহ্য করতে পারলাম না আবেগের কারণে। আমরা তখন কিছু মানুষ জমিয়ে ওখানে একটু কিছু স্লোগান দিছে, মিছিল দিছিলাম। ওরা আমাদেরকে বলছে, মানে আমরা ওই মিছিল করছি আর কি, মিছিলের জন্য আমাদের আটক করছে আর কি।